সংসদ নেতার কথা বলেন, ওনার বিরুদ্ধে অভিযোগ যেটা করা হয় উনি কথা বলতে পারেন না, উনি কথা বলেন না, উনি চুপ থাকেন, পেছন থেকে ওনারা কথা বলে। আজকে উইদাউট স্ক্রিপ্ট উনি যে ভাষায়, যে সহমর্মিতার ভাষায় উনি বলেছেন যে এই চেয়ারটা অনেক গরম, আমি বসলে আমার গরম লাগে, ইটস এ গেম অফ থ্রোন। মানে আমি যেটা বুঝতে চেয়েছি যে এই চেয়ারটা হচ্ছে একেবারে থ্রোন, অর্থাৎ কাঁটায় ছুরিতে পরিপূর্ণ একটা, মনে হতে পারে অনেক আকর্ষণ, কিন্তু এটা আসলে অনেক দায়িত্বের। বাংলাদেশে আমরা একটা কথা বলি, ওস্তাদের মায়ের শেষ রাত্রে। সো আজকে আপনি নাহিদ ইসলামের কথা বলছেন, তো আমি আলাদা করে কার কথা বলবো? আপনি বিরোধী দলীয় নেতার ভাষণ শুনেছেন কিনা? আপনি সংসদ নেতা তারেক রহমানের ভাষণ শুনেছেন কিনা? বাংলাদেশের ইতিহাসে এই ধরনের অ্যামিকেবল একটা মানে সৌহার্দ্যপূর্ণ পার্লামেন্টারি প্রথম অধিবেশন, যেটা খুব উত্তপ্ত হওয়ার কথা ছিল এবং উত্তপ্ত হয়েছেও, কিন্তু এটার মধ্যে অনেক টেনশন ছিল, জাতির কপালে চিন্তার রেখা ছিল। সেই রেখাটা সংসদ অধিবেশন শুরুর পর থেকে আজ পর্যন্ত, প্রথম অধিবেশন মুলতবির আগ পর্যন্ত যেইভাবে মাউন্ট করছিল, আজকে শেষের দিন এসে মনে হলো যে না, আমরা একটা সুন্দরের পথে যাত্রা করার একটা আভাস পেয়েছি। নাহিদ ইসলাম খুবই স্পষ্টভাবে, খুবই চমৎকারভাবে বক্তব্য দিয়েছেন। ওনাদের যে হতাশা, এটা তো তারা বলবেনই, না হলে তো তাদের পলিটিক্স থাকে না, রাজনীতি থাকে না। সো আমি খুবই ইতিবাচকভাবে, কিন্তু বলার জন্য বলা নাকি কি আপনাকে পজিটিভ দিকটাও দেখতে হবে। গত 1.5 বছর ধরে 5 আগস্টের অভ্যুত্থানের পর থেকে বিএনপির বিরুদ্ধে যে কালিমাটা লাগানোর চেষ্টা করা হয়েছে, যে এই আন্দোলনের সাথে বিএনপি কোনোদিন সম্পৃক্ত ছিল না, তারা না করেছে। নাহিদ ইসলামকে এনসিপি জামাত তারা জুলাই আন্দোলনের ইমাম বলে, ওই সময় তো তিনি প্রধান ছিলেন, আমরা তো তার ওই নেতৃত্বে এই কাজটা করেছি, কারণ তখন তো মাঠে রাজনৈতিক দলের পরিচয় ছিল না। তিনি আজকে স্পষ্ট করেছেন যে ওই সময় বিএনপি মহাসচিব যে বলেছে এই আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা নেই, এটাই স্ট্র্যাটেজিক, এটাই পারফেক্ট ছিল। কেননা আমি ব্যক্তিগতভাবে, আমাকে ডিজিএফআই, এনএসআই, এমন কোনো সংস্থা নেই যে আমার মুখ থেকে একটা কথা বের করার চেষ্টা করে নাই যে এটা বিএনপি জামাতের আন্দোলন স্বীকার কর। তো সেই জায়গায় এক্সপিরিয়েন্সড পলিটিক্যাল পার্টির মহাসচিব হিসেবে তিনি যে এটা বলেছিলেন, সেটা আমাদেরকেও সেভ করেছে, আন্দোলনকেও সেভ করেছে, বাংলাদেশকে সেভ করেছে। সো এইটা একটা রাইট পলিটিক্স তারা করেছিল। অর্থাৎ বিএনপির বিরুদ্ধে যে জুলাই আন্দোলনের সম্পৃক্ততা না থাকার যে অভিযোগের রাজনীতি তারাই করেছে, তাদের প্রধান আবার সেটাই ভেঙে দিয়ে বলছেন নো, ইট ওয়াজ রাইট পলিটিক্স। আপনি সংসদ নেতার কথা বলেন, ওনার বিরুদ্ধে অভিযোগ যেটা করা হয় উনি কথা বলতে পারেন না, উনি কথা বলেন না, উনি চুপ থাকেন, পেছন থেকে ওনারা কথা বলে। আজকে উইদাউট স্ক্রিপ্ট উনি যে ভাষায়, যে সহমর্মিতার ভাষায় উনি বলেছেন যে এই চেয়ারটা অনেক গরম, আমি বসলে আমার গরম লাগে, ইটস এ গেম অফ থ্রোন। মানে আমি যেটা বুঝতে চেয়েছি যে এই চেয়ারটা হচ্ছে একেবারে থ্রোন, অর্থাৎ কাঁটায় ছুরিতে পরিপূর্ণ একটা, মনে হতে পারে অনেক আকর্ষণ, কিন্তু এটা আসলে অনেক দায়িত্বের। আমরা এই সংসদে নেক্সট টাইম আলোচনা করব আমার মানুষ কত তাড়াতাড়ি বিদ্যুৎ সমস্যার সমাধান করবে, তরুণরা কিভাবে কর্মসংস্থান হবে, তারা বিদেশে যাবে, হামের টিকা কিভাবে পাওয়া যাবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। এবং এমনকি উনি বিরোধী দলীয় নেতাকেও বলেছেন যে আপনাদের এলাকার যে বিষয়গুলো আছে, আপনারা, আমার মন্ত্রীকে তো আমি ডিরেক্ট করেছি, আপনারা আমাকেও দপ্তরে একটা চিঠি দিয়েন, আমি এটা পার্সোনালি টেক কেয়ার করব। ওনার সাথে স্বাগত জানিয়েছেন। বিরোধী দলীয় উপনেতাও বলেছেন যে আমরা জুলাই সনদ নিয়ে আমাদের ক্ষোভ আছে, আমরা আন্দোলন করব কিন্তু বিদ্রোহ করব না। কিন্তু এই মেসেজটা কিন্তু শুরুর দিকে ছিল না, তারা বিদ্রোহ করবে বলেই ঘোষণা দিয়েছিল, 7 দিনে ফেলে দিব, 10 দিনে ফেলে দিব, আবার বিদ্রোহ হবে, আমি গুলির মুখে যাব, এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি। সেই জায়গায় আমি বলছি যে যেই উত্তাপ নিয়ে শুরু হয়েছিল যাত্রা, সেই যাত্রা যে আপাতত একটা শেষ, যেটা আমরা দেখলাম প্রথম অধিবেশন, হয়তো সেকেন্ড অধিবেশনে আরও একটা কন্টিনিউশন হবে, কিন্তু এতটুকু যে অর্জন, এটাকে আমি মনে করি আমাদের চিন্তা, কপাল থেকে চিন্তার রেখাটা উঠে গিয়েছে। এবং মানুষ যেটা চায়, স্ট্যাবিলিটি, কনফিডেন্স মানুষের চলাচলে, অর্থনৈতিক কর্মকাণ্ডে, সেটা আজকের সংসদের পর থেকে অনেকখানি বাড়বে বলে আমি মনে করি, এবং সেটার জন্য কৃতিত্ব প্রত্যেককেই আমি দিব। অন্য কথাবার্তা যেগুলো হয়েছে সেগুলো পার্ট অফ দ্য ডিসকাশনস, পার্ট অফ দ্য সংসদীয় রাজনীতি, কিন্তু মোটা দাগে হলো অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচ আমি সবারটা পজিটিভভাবেই দেখি। ধন্যবাদ।